যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছিল মাগুরা জেলার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়নে গোয়ালবাড়ি গ্রামে আছি। আর আমাদের এই গোয়ালবাড়ি গ্রামটা ঠিক গড়াই নদীর তীরে অবস্থিত এবং গড়াই নদী ঘেঁষা। আর এই গড়াই নদীর যে ভাঙন সৃষ্টি হয়েছে সেটার সেটাকে দেখানোর জন্য কিন্তু আমি চেষ্টা করছি। আমি দেখাচ্ছি যে আমাদের এই গোয়ালবাড়ি গ্রামের আব্দুল আলেমের যে বাড়ি, এখানে কিন্তু 10 থেকে 15টা পরিবার এখানে বাস করে। এই বাড়ির ভিতর কিন্তু চলে আসে, বাড়ির ভিতরের অংশ আমি দেখাচ্ছি যে ভাঙন। দেখেন নদী কি পরিস্থিতিতে ভাঙন সৃষ্টি হয়েছে। এই ভাঙন যদি যদি চলতে থাকে তাহলে কিন্তু এই 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 সিজনেই কিন্তু এইখান থেকে 20টা বাড়ি কিন্তু বিলীন হয়ে যাবে। তো আমার ভিডিও করার উদ্দেশ্য, মেন উদ্দেশ্য হচ্ছে আমার এখানকার যে ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান, আমি চেয়ারম্যানের মাধ্যমে আমি জানাতে চাচ্ছি যে শ্রীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা প্লাস আমাদের মাগুরা জেলার ডিসি ডিসি মহোদয়ের মাধ্যমে যাতে আমাদের এই গড়াই নদীর যে ভাঙন হচ্ছে, এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতি যদি আপনারা মোকাবেলা করতে চাই তাৎক্ষণিক একটা বিধি ব্যবস্থা নিতে হবে। তো আমার আমার এই ভিডিও আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে ভাঙনের যে পরিধি সেটা দেখেন। যে এই বাড়িগুলো দেখাও তো বাড়ি, এই সব বাড়ি কিন্তু আর থাকবে না, মুহূর্তে বিলীন হয়ে যাবে। কারণ এদের আয় আয় রোজগার তেমন একটা বেশি না যে বাড়িতে জমি জমা আছে যে এরকম যে অন্য জায়গায় বাড়ি করে করবে এরকম কিন্তু পরিস্থিতি নাই। এনাদের শুধু এই বাড়িটাই হচ্ছে এনাদের জমি। আর এই জমি যদি ভেঙে যায় এরা কিন্তু পুরো নিঃস্ব হয়ে যাবে। তো দেখেন যে কি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এখানে কিন্তু বড় বড় গাছ ছিল, সেই গাছগুলো কিন্তু বিলীন হয়ে যাচ্ছে। আর এই পাশেই বাড়ি, এই বাড়িগুলো কিন্তু আর থাকবে না, এরকম একটা পরিস্থিতি দেখা যাচ্ছে। তো দর্শক, আপনাদেরকে আমি বলতে চাই যে গড়াই নদী এমন একটা নদী যে একুলু ভাঙে ওকুলু ভাঙে, গড়ার কোনো সিস্টেম আমি দেখতেছি না। আমি আজ কয়টা বছর ধরে দেখতেছি যে নদী যখন ভরে ভরা মৌসুমে কিন্তু ভাঙে, আবার যখন শুকনা মৌসুম মানে পানিটা যখন নিচে চলে যায় তখনও কিন্তু ভাঙে। তো আমি এখানকার প্রত্যক্ষদর্শী যে আমার এখানে যারা এই যে যাদের বাড়ি, আমি একটু প্রশ্ন করবো যে ভাই, আপনাদের বাড়িটা ছিল ঠিক এই নদীর এখান থেকে 300 গাছ দূরে ছিল। এই নদীর থেকে কিন্তু এই বাড়ি, কিন্তু এখন আর 300 গাছ না, এখন আছে 10 গাছ। নদীর মাঝখান পর্যন্ত ছিল, এখানে একটা মসজিদ ছিল, সব বিলীন হয়ে গেছে। আমি কিন্তু গড়া দেখতেছি না। তো আমাদের এই এই অপশনটা যদি ভেঙে যায় তাহলে অবশ্য আমার মনে হয় যে আমাদের এই কাদিরপাড়া ইউনিয়নের যে মাঠটা আছে মাঠটা তলিয়ে যাবে। কারণ এই সামনেই কিন্তু মেন রাস্তা, এখানে ভাঙন সৃষ্টি হলে একেবারে এখান থেকে ভেঙে চলে যাবে একে পুরো আমাদের কাদিরপাড়ার যে মাঠ আছে, মাঠের কিন্তু কোনো কিছু থাকবে না, সব ভেঙে চুরমার হয়ে যাবে। তো আমার আমার এই ভিডিওর মাধ্যমে যদি কোনো স্থানীয় প্রশাসন যারা দেখে, আমি চাই যে এখানে এসে একটু পরিদর্শন করে, আমি সাংবাদিক বিন্দু যারা প্রিন্ট মিডিয়ার বিন্দু আছে তাদেরকে আমি আবেদন জানাবো তারা এসে এখান দেখে যাতে একটু সবাই সচেতনভাবে যাতে সবাইকে উদ্বুদ্ধ করে যাতে এখানে কোনো কাজ আসে এবং কাজের মাধ্যমে যাতে আমাদের ভাঙন প্রতিরোধ করা যায়। এখানে বিভিন্ন সিস্টেমে কিন্তু ভাঙন প্রতিরোধ করা যায়। আমি দেখছি পাশের জেলা রাজবাড়িতে কিন্তু এই ভাঙন প্রতিরোধ করার জন্য, আমার জানা মতে আমি পাশের জেলা কিন্তু রাজবাড়ি জেলা কিন্তু অনেক উন্নয়ন ঘটছে, কিন্তু আমাদের এখানেও ঘটছে। আমার পাশেই কিন্তু হয়েছে যে নদী ভাঙনের যে জিও ব্যাগ ফেলেছে, জিও ব্যাগ ফেলায় কিন্তু কার্যকারিতা ছিল এবং হয়েছে। সেখানে কিন্তু এখন ভাঙন নাই, ভাঙন চলে আসছে আমাদের এই মাটি কাটার থেকে গোয়ালবাড়ি। এই গোয়ালবাড়িতে যদি আমি জিও ব্যাগের মাধ্যমে যদি আমি আবেদন করবো, এই নদী শাসনে যারা কর্মকর্তা কাজ করেন তাদেরকে উদ্দেশ্য পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে আমি চাচ্ছি যে তাদের মাধ্যমে কিছু জিও ব্যাগ যদি এখানে উপস্থিত ফেলানো যায় তাহলে আমার মনে হয় যে এই ভাঙন রোধ করা সম্ভব। তো আমার আমার এই বক্তব্য থেকে যদি কোনো খারাপ ভাষা ব্যবহৃত হয় তাহলে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা আমার কোনো আর্জি না, আমি এগুলো আবেদন করছি। কারণ আমি এই গ্রামের পাশের গ্রামের ছেলে, আমি প্রতিদিন এমনিতে যাতায়াত করি যে এই নদী কীভাবে ভেঙে মানুষকে নিঃস্ব করে দিচ্ছে। কারণ এই 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 যাদের বাড়ি, এই বাড়িতে কিন্তু এদের কোনো অন্যান্য কোনো সম্পত্তি নাই যে মাঠে জমি আছে যে এই জমিতে যে বাড়িঘর করবে। এদের এই নদী ভেঙে গেলে, এদের এই বাড়িটা যদি ভেঙে যায় এরা কিন্তু একেবারে নিঃস্ব হয়ে যাবে, পথের ফকির ছাড়া কোনো কিছু থাকবে না। তো আমি আমার ফোকাসটা থাকবে যে আমাদের যে কাদিরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আছেন আয়ুব হোসেন খান, তার মাধ্যমে আমি নির্বাহী কর্মকর্তা স্যারকে বলবো যে আপনি এখানে এসে একটু উপস্থিত পরিদর্শন করে যান, ডিসি মহোদয়কে একটু জানান যাতে আমাদের কাজটা হলে আমরা যাতে এই ভাঙন রোধ থেকে মুক্তি পাই।
আমি এই যে যার বাড়ি তার সাথে একটু আমি কথা বলবো, একটু আসেন বাইরে দিকে আসেন। যে এখানে আপনাদের তো আসলে মূলত যে ভাঙন সৃষ্টি হয়েছে, এটা তো একটা কঠিন করুণ পরিণতি, তাই না? আপনারা কি চান, সরকারের কাছে কি চান? সরকারের কাছে চাচ্ছি এই জায়গায় যাতে সরকার পদক্ষেপ নিয়ে এই জায়গাটা বান্ধার মানে ব্যবস্থা করে দেওয়ার ব্যবস্থা করে। সাময়িকভাবে বানলে তারপরে স্থায়ী হ্যাঁ, সমাধান একটা স্থায়ী আসবে। সমাধান হবে। তো যাই হোক, দেখছেন আমি এই যে এই ভাইয়ের বাড়ি কিন্তু এটা, তো এই ভাইয়ের কিন্তু একেবারে নিতান্তই গরিব মানুষ। আমি বলবো, এই জন্যই বলবো, দিন আনে দিন খায়। সে প্রতিদিনের যে ইনকাম করে ওই ইনকাম দিয়েই তার সংসার চলে। তো এই জায়গায় যদি এনার বাড়িটা ভেঙে যায়, তাহলে কিন্তু তার আর থাকার মতো কোনো বাসস্থান থাকবে না। তো দর্শক, আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা একটু শেয়ার করে দেবেন, দেশের মানুষের দেখার সুযোগ করে দেবেন, এবং প্রশাসন যাতে নজরে আসে এই ব্যবস্থাটা করবেন ইনশাল্লাহ। আজকের মতো এখানে শেষ করছি। আমি ইমরান হোসেন। আল্লাহ হাফেজ।